হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। জানো তো, আজ আমি কোনো সোশ্যাল প্রোগ্রাম বা ক্লাসিক্যাল প্রোগ্রামে যাব না। আজ যাব সারা বাংলা দলগত নৃত্য প্রতিযোগিতাতে। আর সেই জন্যই একটু সাজুগুজু করছি আর কি। জানো তো, আজ প্রায় অনেক বছর হলো আমি প্রতিযোগিতা থেকে বিরত আছি, কিন্তু আজ আবার অনেক দিন পর প্রতিযোগিতাতে যাচ্ছি, তাও আবার দলগত নৃত্য প্রতিযোগিতাতে। এর আগে কোনোদিন এরকম প্রতিযোগিতাতে অংশগ্রহণ করিনি। যেহেতু এটা গেট রেডি উইথ মি ভিডিও নয়, সেহেতু আমি স্টেপ বাই স্টেপ মেকআপ দেখালাম না। ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি, সাথে বর্ষাও চলে এসছে। ওই আর কি, যেতে যেতে একটু ফটোশ্যুট। তো এবার যাওয়া যাক, চলো। ম্যাম অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে, এবার একটু দেরি হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি করে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। যাই হোক, ফাইনালি আমরা গাড়িতে বসলাম এবং বাইরের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছিলাম, কারণ প্রত্যেকের মনের মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছিল। যতই হোক, এত বড় একটা প্রতিযোগিতাতে এতদিন পর সবাই একসাথে অংশ নিয়েছি, ভয় তো একটু করবেই বলো। তো দেখো, শেষমেশ চলে এসেছি। নিজেরা নিজেদের মধ্যে একটু নাচ নিয়ে, মুদ্রা নিয়ে আলোচনা করছিলাম। তো ফাইনালি আমাদের ডাক পড়ে এবং আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এগিয়ে চললাম। এরপর আমরা সবাই এত নার্ভাস ছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তবে জানো, ম্যাম কিন্তু আমাদের বারবার ভরসা দিচ্ছিল যে তোরা পারবি, তোদের উপর আমার বিশ্বাস আছে। আর জানো, ফাইনালি আমরা সে বিশ্বাস রাখতে পেরেছি। ওখানে 5ম স্থান অবধি প্রাইজ ছিল, আর আমরা সেখানে 3য় স্থান অধিকার করেছি। তো সেদিন খুব রাত হয়ে যাওয়ার জন্য আমরা বাড়ি চলে যাই এবং নেক্সট দিন আসি প্রাইজ নিতে। এসে দেখি মাঠের মধ্যে সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে, ছোট ছোট ভাই বোনেরা যোগা প্রদর্শনী করছে। তার কিছুক্ষণ পরই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়। জানো তো, প্রচণ্ড আনন্দ হচ্ছিল নিজেদের পরিশ্রমের ফলটা হাতে পেয়ে। তো শেষে ম্যাম কিছু বক্তব্য রাখে এবং ফাইনালি সেই ট্রফিটা আমরা হাতে পাই। অনেক খুশি ছিলাম, বিশ্বাস করো। সবার এত কষ্টের ফল বৃথা যায়নি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে বলো। বাই।